নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সয়াবিন কষা। প্রথমে আমি সয়াবিনকে 4-5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে তুলে তার মধ্যে টক দই, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। এবার একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে কুচানো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটিকে ভালো করে নাড়তে হবে। কিছুক্ষণ পেঁয়াজটিকে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব আদা এবং রসুন। আদা রসুন দেওয়ার পর আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়ব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে মেশাতে হবে। একটু জল দিয়ে দেব যাতে করে মশলাটি তলায় ধরে না যায়। জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। টমেটো একদম নরম হয়ে গেছে। এবার এটিকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়ার মধ্যে আবারও একটু তেল গরম করে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। তার মধ্যে সয়াবিন ম্যারিনেশন করে যেটা রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে খানিকক্ষণ কষিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে দিলাম অল্প করে লবণ। আবারও ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষাতে হবে। দিয়ে দেব একটু চিনি। আবার একটু জল দিয়ে আবারও কষাতে হবে। এখন আমার সয়াবিন কষা কিন্তু একদম রেডি। অন্যান্য সয়াবিন কষার থেকে এই সয়াবিন কষাটা কিন্তু খুবই সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, দেখে বলবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আর আমার ভিডিও কেমন লাগে আপনাদের সেটা অবশ্যই জানাবেন।